দর্শকরা যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল যে লিটন দাস কেন দলে আর নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি চলে না। লিটন দাস কেন বিশ্বকাপ দলে? আমার মনে হয় লিটন দাস থাকবে, কালকে প্লেইং 11-এ তিনি ছিলেন না। এর জন্য আমার কাছে মনে হয় দুইটা ভাইটাল পয়েন্ট। একটা হচ্ছে আপনি লিটন দাসকে বাদ দিয়ে ওপেনিং এ সৌম্য এবং তামিমকে খেলাচ্ছেন, দ্যাটস ফাইন, কিন্তু আপনার উইকেট কিপিং করছে জাকির আলী অনেক। এক হচ্ছে জাকির আলী অনেক কিন্তু পরীক্ষিত না, গত ম্যাচেও তিনি একটা ক্যাচ ড্রপ করেছেন, আগের ম্যাচেও একটা করেছেন, সেটা একটা থাকছে, সেটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে, মেনে নিলাম, ওটা মেনেও যদি খেলাতে চায় তাকে, কিন্তু তার ব্যাকআপ কে স্কোয়াডে অবশ্যই দুজন কিপার থাকা উচিত। আপনি যদি রিসেন্টলি আমরা যদি দেখি যে মুশফিক যখন টি-20 খেলতো তখন মুশফিক লিটন খেলেছে, যখন মুশফিক ছিল না তখন লাস্ট ওয়ার্ল্ড কাপে সোহানও কিন্তু দলের সাথে ছিল। তা একটা ব্যাকআপ সবসময় রাখতে হবে। আর উইকেট কিপিংটা এমন একটা বিষয় যে কোনো সময় ইনজুরি হতে পারে, আপনি ডাইভ দিচ্ছেন, পড়ে যাচ্ছেন, কোমর বেন্ড করে সবসময় থাকতে হয়। কালকে জাকিরই কিন্তু ব্যথা পেয়েছে, তো আপনি লিটনকে বাদ দিতে হলে আপনি যদি চিন্তা করেন ইমন প্রাথমিক স্কোয়াডে ছিল, আপনি ইমনকে নিয়ে নেবেন, তার একজন ওপেনারকে, সেটা কিন্তু হচ্ছে না। মানে আপনি বলছেন ব্যাকআপ ওপেনার এবং ব্যাকআপ উইকেট কিপার, আমার মনে হয় এখানে লিটনের একটা বাড়তি প্লাস পয়েন্ট। এই মুহূর্তে যদি আপনি লিটনকে রিপ্লেস করে আরেকজন উইকেট কিপার ব্যাটার আনতে চান, সেক্ষেত্রে বিজয় ছাড়া আমার মনে হয় না টপ অর্ডারে আপনার বেশি অপশন আছে, এবং আমার মনে হয় না এটা শ্রেয় হবে বা নির্বাচকরা এই ঝুঁকিটা নিতে চাইবে, যেটা এর আগের বিশ্বকাপে হচ্ছে। শেষ মুহূর্তে অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন, অপরীক্ষিত একজনকে স্কোয়াডে নিয়ে যাওয়ার চেয়ে পরীক্ষিত একজনকে নিয়েই ঝুঁকি নেওয়া আমার মনে হয় শ্রেয় হবে। আর আরেকটি বিষয় সেটা হলো ডানহাতি বাঁহাতি কম্বিনেশনটা যখন আসবে, আমি জানি এটা মডার্ন ডে ক্রিকেটে অনেকেই জানা, অনেক লেফটি অনেক রাইটি নিয়ে খেলে, কিন্তু আমরা একটু বেশি করি। আপনি যদি দেখেন, আপনি কালকের ম্যাচে যদি দেখেন সৌম্য, তামিম, শান্ত, সাকিব, আপনি যদি এই অর্ডারে চিন্তা করেন চারজনই কিন্তু বাঁহাতি। আপনি যদি মাঝখানে তৌহিদ হৃদয়কে 3-এ পুশ করেন বা 4-এ সাকিবকে 5-এ পাঠিয়ে তাও একটা হয়, কিন্তু আমার মনে হয় যে দলের বাঁহাতি বোলার বা ডানহাতি বোলারের সেই কম্বিনেশনটা যখন আসবে, স্পিনারদের কথা যখন আসবে, তখন আমার মনে হয় লেফট রাইট কম্বিনেশনটা ইম্পর্টেন্ট। লিটনের যে সাম্প্রতিক ফর্ম সেটা নিয়ে অবশ্য সবার একটা দুশ্চিন্তা আছে, সেটা হচ্ছে সম্ভবত তুমি 6টা ম্যাচ খেলেছেন, এর মধ্যে 79 রান করেছেন, এভারেজ 13, কিন্তু এর বিপরীত এই জিনিসটা সবাই দেখছে। শুধু লিটন যে টি-20 থেকে বাজে ফর্ম ক্যারি করছেন তা না, আমরা টেস্টে দেখেছি, টেস্টে যে লিটন আমাদের 1 নম্বর ব্যাটসম্যান, এটা আমরা বলি এখন, বাস্তবতাই তাই বলে, এবং ওয়ানডেতেও তিনি রান পাননি, শ্রীলঙ্কা সিরিজে আমরা দেখেছিলাম সব মিলে। কিন্তু তার বিপরীতে যদি আপনি 2022 সালের তার স্ট্যাটটা দেখেন, তিনি সে সময় 19টা ম্যাচ খেলেছেন, 140 স্ট্রাইক রেট ছিল, 50 মানে 4টা 50 তিনি করেছিলেন এবং 544 রান করেছিলেন 2022-এ। 2023-এও কিন্তু খারাপ না, 9 ম্যাচে 324 রান করেছেন, 40 এভারে, সম্ভবত প্রথম দিকে থাকবেন, তিনি থাকবে। মানে এই জায়গাটাই বলছেন যে অভিজ্ঞতার জন্যই তাকে নেওয়া উচিত। আমি তো একটা জিনিস আপনি জানেন, বা আমরা যারা ক্রিকেট রেগুলার ফলো করি, ইভেন যে দর্শকটা আসলেই হার্ডলি ক্রিকেট ফলো করে, সেও জানবে আমাদের কিন্তু রিপ্লেসমেন্ট নেই। আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন না যে আপনি লিটনের পরিবর্তে কাকে নেবেন। গেস হোয়াট, আমি যদি এই মুহূর্তে আমাকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় যে আপনি লিটনের রিপ্লেসমেন্ট নেন, কাকে নেবেন, আপনার তো অপশন ঘুরে ঘুরে বিজয়, নাইম শেখ, যারা কিন্তু ব্যর্থ হয়েছে এর আগে। আপনার হাতে এমন কেউ নেই যারা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করেছে, যাকে আপনি বলতে চান কি এক লাইনে ব্যাপারটা তাই দাঁড়ায় যে আপনি রিপ্লেসমেন্ট নাই বলে আপনি রিটনকে নিতে বাধ্য। অনেকটা তাই আমার মনে হয়, এটা 90% বা 95%। ঠিক আছে, যদি আপনি এটা মেনেও নেই যে আপনার আসলে রিপ্লেসমেন্টের জায়গাটায় কেউ নেই বলে লিটনকে আপনাকে নিতে হচ্ছে, কিন্তু অ্যাজ এ ব্যাটার হিসেবেও তো লিটন এই মুহূর্তে অথবা রানে নেই। আমরা বড় আসরে জানি যে অভিজ্ঞতাকে কীভাবে গুরুত্ব দেয়, সেই জায়গাটাও নিশ্চয়ই গুরুত্ব পাবে। তিনি পরীক্ষিত, তিনি তো প্রমাণ করেছেন যে বেস্ট ব্যাটার বাংলাদেশ। অবশ্যই এই অভিজ্ঞতার আপনি দাম কোনোভাবে আপনি মাহমুদুল্লাহ রিয়াদের ইয়েস এক্স্যাক্টলি। এবং আমি বলি যে দর্শকদের ফাঁকে একটা কথা বলি যে দর্শক, আমাদের যে গেম ইজ নট ওভার বলা হয়, এই শোটাকে আমি এভাবে বলি, ঠিক 1 বছর আগে আপনাদের মধ্যে কজন ভাবতেন যে মাহমুদুল্লাহ রিয়াদ এই টি-20 বিশ্বকাপে অটো চয়েস হবেন? যখন তিনি ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন কি পারবেন না সেই নিয়েই মানুষের দোলাচল ছিল, খেলছেন দলে খেলছেন কিনা। সে মানুষটি মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে এমনভাবে পরিবর্তন করেছেন যে টি-20 তিনি অনেক আগে বাদ গিয়েছিলেন, তারপর তিনি ফিরেছেন। অর্থাৎ ক্রিকেট মাঠে বা খেলার মাঠে গেম কখনোই শেষ হয় না, তাই তো আমরাও গেম ইজ নট ওভার, যে জায়গাটা আপনি বলছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের কথা। আমি যেটা বলছিলাম যে ধরেন একটা ট্রান্স মোমেন্টে আপনি ভারতের বিপক্ষে যখন খেলছেন, আপনার যে নার্ভটা থাকবে, এটা হলফ করে বলা যে জুনিয়র তামিম যে নার্ভটা ফিল করবে, যে প্রেসারটা ফিল করবে, সেটা কিন্তু লিটন দাস ফিল করবে না, কারণ তার অতীত এক্সপেরিয়েন্স আছে ভারতের সাথে, দুর্দান্ত একটা ইনিংস খেলার, একাধিক ইনিংস খেলার, এশিয়া কাপও দেখেছি, ফাইনালও দেখেছি আমরা। যখন প্রেসার মুহূর্তে লিটন দারুণ ইনিংস খেলেছে। লিটনের ক্যাপাবিলিটি সামর্থ্য নিয়ে তো কোনো মানে সন্দেহ নেই।